হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি হচ্ছে মায়াবী ঝর্ণা। সো এখন আমরা আছি জাফলং জিরো পয়েন্টে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো জাফলং জিরো পয়েন্ট থেকে যেভাবে আপনারা মায়াবী ঝর্ণা দেখতে যাবেন। সো মায়াবী ঝর্ণা দেখতে যেতে হলে আপনাদের জাফলং জিরো পয়েন্ট থেকে এখানে আপনাদের নৌকা ভাড়া করতে হবে। সো নৌকা ভাড়ার জন প্রতি 200 টাকা করে আপ ডাউন, মানে আপনারা ওখানে যাবেন, যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন, আবার নৌকা দিয়ে চলে আসতে পারবেন। সো 200 টাকা করে নেয়। গোয়াইন নদীর ওই পারে ওইটাই মায়াবী ঝর্ণা মূলত। এই যে আমরা এখন চলে আসছি, এটি হচ্ছে মায়াবী ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন, এটি মূলত পুরোটাই ইন্ডিয়াতে পড়ছে এই মায়াবী ঝর্ণাটি, কিন্তু বাংলাদেশের পর্যটকদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের পর্যটকরা আসে, গোসল করে, ছবি তোলে বা এখানে ঝর্ণাটা উপভোগ করে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মায়াবী ঝর্ণা। এখানে মোটামুটি অনেক মানুষের আনাগোনা থাকে, আর ঝর্ণার পানিগুলো যথেষ্ট ঠান্ডা। মোটামুটি গরমকালে এখানে গোসল করতে ভালোই লাগে। এই যে গোয়াইন নদী এটি পার হয়ে মূলত এই মায়াবী ঝর্ণার দিকে যাওয়া লাগে। সো এই গোয়াইন নদী এটিও ইন্ডিয়া থেকে আসছে সরাসরি, এই গোয়াইন নদীটি। আর ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। ওই যে সামনে সরাসরি এটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, আর এটি হচ্ছে গোয়াইন নদী। এখানে পাথরের মধ্যে এই নদীতেও চাইলে আপনারা গোসল করতে পারবেন। এখানে ঝর্ণাতেও উপভোগ করে অনেক মানুষ এসে গোয়াইন নদীতেও গোসল করে বা নৌকা ভ্রমণ করে। আর এটি হচ্ছে এখানে জাফলং জিরো পয়েন্ট। এই যে জাফলং জিরো পয়েন্ট থেকে ওই পাশে এটি হচ্ছে মেঘালয় রাজ্যের ঘরবাড়িগুলো।